হ্যালো সবাইকে। তো দেখো আজকে আমি সকালে একটা ভিডিও করেছি। মানে আমার সকালে 6টা থেকে ঘুম থেকে ওঠার পর থেকে সকাল ওই 10টা অবধি ধরো আমি কি করি আর আমার কতটা চাপ থাকে সে একটা ভিডিও ছোট্ট করে একটু নেওয়ার চেষ্টা করেছি। প্রথমত আমি ঘুম থেকে উঠেই রান্নাটা বসিয়ে দিই। তো আজকে ছিল আমার মাংস করার। তো মাংসটা আমি চাপিয়ে দিয়েছি, কড়াটা আগেই চাপিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে আলুগুলো ভাজতে শুরু করে দিয়েছি। ওদিকে পেঁয়াজ কাটছি। এই যে রান্না করতে করতে আমি টুকটুক টুকটুক করে অনেক কাজ সেরে নিচ্ছি। ওইদিকে কাজ আরও ক্যামেরাটা আমার ওইদিকে সেট করা নেই, আমাকে কেউ ভিডিও ধরে দেওয়ার এখন মানে লোক নেই, সবাই ঘুমোচ্ছে। আমি উঠে গেছি মোটামুটি 6টা নাগাদ। উঠে আমি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। এদিকে তেল দিয়ে আলুটাকে আমি ভেজে নিচ্ছি মাংসর, আর ওইদিকে পেঁয়াজটা কাটছি। পেঁয়াজটা কেটে আলুটা ভেজে তুলে নিয়ে দিয়ে মাংসটা করব আর কি। মাংস করব আজকে, আর সকালে ভাত করব, তার সাথে আরও অনেক রান্না, মানে মেয়েদের টিফিন করতে হবে, বরের টিফিন রেডি করে দিতে হবে, তার সাথে সাথে নিজে বেরোবো, নিজেরও টিফিন রেডি করতে হবে। সকালটা মানে আমার প্রচণ্ড চাপ থাকে, ঠিক আছে। তো একা হাতে গোটাটাকে সামলানো, সবটা রেডি করে দিয়ে যাওয়া। এই মাংসটা আমি কালকে রাত্রে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। একটু আগের দিন রাত্রে সব কিছু করে রাখলে না আমার খুব সুবিধা হয়। ওই কারণে আমি মাংসটাকে দই দিয়ে, আদা রসুন আর হচ্ছে যা যা মশলা লাগে আর কি সব দিয়ে ম্যারিনেশন করে একটা টিফিন বক্সে ফ্রিজে রেখে দিয়েছিলাম। জাস্ট সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে ওটা বার করে আমি পেঁয়াজটা ফোড়ন দিয়ে যা যা দেওয়ার দিয়ে ভাজা বসিয়ে আর মাংসটা আর কি দিয়ে দেবো। মাংসটা দিয়ে কষতে দিয়ে, আর মাংসটা অনেক ইজিও হয়ে যায় সকাল সকাল। মাছের ঝোল হলে হয় একটু দেরি হয়, মাছগুলো ভাজার থাকে, আর এটা তো আর ভাজতে হয় না, এটা জাস্ট কষতে থাকে চাপা দিয়ে। এবার আমি নিজের মতন নিজে কাজ করতে শুরু করে দিই। আমি এবার চলে গেছি, দেখো এটা চাপিয়ে দিয়ে, কড়াটা চাপিয়ে দিয়ে আমি নিচের ঘরে চলে গেছি কী জামা কাপড় কাচতে হবে সেই সব জামা কাপড়গুলো বেছে বেছে নিয়ে আসার জন্য। এবার এটা ক্যামেরাটা যে অন করা ছিল সেটা আমার খেয়াল ছিল না, যার জন্য ভিডিওটা অনেকটা লং হয়ে গেল। তাও একটু সবাই দেখবে প্লিজ। আর আমি জামা কাপড়গুলো নিয়ে মানে ওপরে নিয়ে চলে এসেছি, এসে ওপরটাও দেখে নিচ্ছি। এবার দেখো ওই সাইডে ভাত বসাবো, ওই জন্য ইন্ডাকশানে আমি ভাতটা বসাবো। ভাতের হাঁড়িটা চাপিয়ে দিলাম। আর এই গ্যাসের ক্রাইসিসে মোটামুটি সবারই একটা করে ইন্ডাকশান হয়ে গেছে সবার বাড়িতেই, তাই না? দেখো আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো ঢুকিয়ে দিলাম। আমি এবার লিকুইডটা দিয়ে ওটা টাইমে সেট করে দেবো, ওর মতন কাচতে থাকবে। দিয়ে চলে এসেছি আমি এবার আমার ময়না পাখিদের তুলতে। ময়না পাখিদের ঘুম থেকে তুলে তাদেরকে আবার ঘুম থেকে একটু আদর করে না তুললে আমার ভালো লাগে না, তাদেরও ভালো লাগে না। আর দেখো না, ডাকছি বলে পুতুলের মানে টেডিটাকে লাথি মেরে ফেলে দিচ্ছে, রেগে যাচ্ছে। সকালটায় কিছুতেই উঠতে চায় না, তার মধ্যে এসে আবার আমি মাংসটা কষতে কষতে একটু নাড়তে এসেছি। মাংসটাতে দেখো যথারীতি তেলও ছেড়ে দিয়েছে, এবার নাড়ছি নেড়ে। এবার আমি আবার গেছি আমার কর্তামশাইকে ডাকতে, তাকে তুলে দিয়ে এবার তিনি সকালে যেগুলো খান আর কি, তিনি 2 কোয়া রসুন খান সকালে, একটু লিকার চা খান, তার সাথে একটা মারি বিস্কুট আর 1 বোতল জল তার সামনে আমাকে নিয়ে দিতে হয় আর কি। তারপরে আমি আমার নিজের জন্য 1 কাপ চা বসিয়ে দিয়েছি। আমি আবার একটু দুধ চা খেতে ভালোবাসি, আমি দুধ চা একটু খাই। দুধ চাটা নিয়ে তারপরে আবার মেয়েরাও উঠে গেছে, আমার ময়না পাখিদেরকে আমি পড়াতে বসিয়ে ওদেরকেও দুধ বিস্কুট দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। এর ফাঁকে আবার আমি পাস্তা সেদ্ধ করতে বসিয়েছি, কারণ এটা ওদের টিফিনের জন্য লাগবে। আর কালকে রাতে দেখো এই বাসনগুলো মেজে রেখেছিলাম, এগুলো গোছানো হয়নি, এগুলো গোছাতে শুরু করেছি। আর এখানে বরের টিফিন রেডি করে দিয়েছি, ওকে মাংসর ঝোল ভাত দিয়েছি, দুপুরে খাবে। আর তোমার সকালে খাবে ছাতু মুড়ি দিয়ে। ওকে আমি টাটা করে বাই বাই করে দিয়েছি, ও চলে গেছে অফিস। এরপরে ও এসে ওপরে এসে প্যানটা বসিয়ে দিয়েছি, ওই যে বললাম পাস্তা সেদ্ধ করে রেখে দিয়েছি মেয়েদের টিফিনের জন্য। এবার পাস্তাটা রেডি করছি। দেখো পাস্তাটায় আমি একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু নুন দিয়ে ভেজে একটা ডিম দিয়ে দেবো, দিয়ে একটা ডিম দিয়েই করবো, যেহেতু ওরা সকালে তোমার একটা করে ডিম খায়, না হলে দুপুরে খায়, যে কোনো একটা বেলা ওরা ডিম খায় একটা করে। ওই জন্য অত ডিম আমি দিতে চাই না, একটাই দিয়েছি। আর ম্যাগির মশলা দিলাম পাস্তাটাতে, একটু টক ঝাল মিষ্টি না হলে আবার বাবুরা খেতে চান না।
দিয়ে তোমার তারপর একটু চাট মশলা দিয়ে দিচ্ছি আর একটু চিনি দিয়ে দিচ্ছি, যাতে মানে টেস্টটা ব্যালেন্স থাকে। টক ঝাল মিষ্টি মিষ্টি হলে একটু খেতেও ওরা ভালোবাসে। তারপর ওদের টিফিনে দিয়ে দিচ্ছি। আমার আবার দুজনার দুরকম শখ, একজন ঝাল খায় একজন ঝাল খায় না। যে ঝাল খায় তার টিফিনে দেখো আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি, ওর ওটা ভালোবাসে খেতে। আর ইনি আবার ম্যাডাম ঝাল খান না, ওই জন্য ওনারটা আবার ঝাল ছাড়া। এই এক মানে দুজনার টুইংস, কিন্তু দুজনার সব কিছুই আলাদা আলাদা বলতে পারো। দিয়ে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, ওরা স্কুল যাবে, দুজনা রেডি হতে চলে গেছে চান করতে, একজন চান করছে একজন নিচে রেডি হচ্ছে। দিয়ে দুজনকে খেতে দিয়ে আমি এইভাবে চাপা দিয়ে রাখি, দিয়ে আমিও স্নানে যাব। এই হচ্ছে আমার ডেলি